أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সম্মুখে বাজামাত নামাজের মাসালা ও ভুল আকীদার খণ্ডন এই বিষয়ের উপরে বক্তব্য রাখব। সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, অর্থাৎ রুকুকারীদের সাথে রুকু করো। 2 নম্বর সূরা বাকারা 44 নম্বর আয়াত। উক্ত আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বাজামাত নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা সারা বিশ্বের সমস্ত মোমেন মুসলমানদেরকে ছন্ন ছড়া হয়ে নামাজ না পড়ে, একা একা নামাজ, ফরজ নামাজ না পড়ে ইমামের পিছনে ইক্তেদা করে বাজামাত নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। বিশ্বের সকল ফকীহগণ এই আয়াতকে নিয়ে বাজামাতের নামাজের মাসলার সঙ্গে জুড়ে থাকেন এবং যেটা শুদ্ধ। এর সপক্ষে হাদিস দেখুন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আল্লাহর শপথ যার হাতে আমার জীবন, আমি ইচ্ছা করি যে আমি লোকেদেরকে কাষ্ঠ জোগাড় করার নির্দেশ দেই, ফের কাউকে নামাজ পড়ানোর নির্দেশ দেই। সুম্মা উখালিফু ইলা রিজালিন লা ইয়াশহাদুনা আস-সালাতা ফাআহরাকু আলাইহিম বুয়ুতিহিম, তারপর আমি নিজেই সেখানে অর্থাৎ লোকেদের মধ্যে উপস্থিত হই এবং যারা নামাজের জামাতে অংশগ্রহণ করলো না তাদের গৃহে আগুন জ্বালিয়ে দিই। হাদিসটি এসেছে সহিহ বুখারী শরীফ 644 নম্বর হাদিস, কিতাবুল আযান, বাবু উজুবু সালাতিল জামাতে। সহিহ মুসলিম শরীফ 651 নম্বর হাদিস, মুয়াত্তা ইমাম মালিক প্রথম খণ্ড 129 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ 548 নম্বর হাদিস, সুনানে ইবনে মাজাহ 791 নম্বর হাদিস, তিরমিজি 217 নম্বর হাদিস, সুনানে নাসাই দ্বিতীয় খণ্ড 107 নম্বর হাদিস, সহিহ ইবনে খুজাইমা 1481 নম্বর হাদিস, আবু আওয়ানা দ্বিতীয় খণ্ড 5 নম্বর হাদিস, সুনানে দারমি প্রথম খণ্ড 292 নম্বর হাদিস, মুসনাদে আহমদ বিন হাম্বল দ্বিতীয় খণ্ড 367 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে বাজামাত নামাজ পড়ার কঠোর নির্দেশ দেওয়া আছে। কারণ নামাজে যেমনি কল্যাণ পাওয়া যাবে, বাজামাত নামাজ পড়লে যেমনি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যাবে, সেই সাথে সাথে এই নামাজের মধ্যে বিশ্বের কল্যাণ, বাজামাত নামাজের মধ্যে বিশ্বের কল্যাণ নিহিত আছে, যা উম্মতে মুসলিমা উপলব্ধি করতে পারে না একমাত্র যুগ সংস্কারক নবী, রসুল ও মুজাদ্দিদগণ ব্যতীত বা খলিফাগণ ব্যতীত। এর উপরে মুহাদ্দিসিনে কেরাম, আইম্মায়ে ফুকাহা এদের অভিমত শুনুন। এ কারণে হয়তো 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জামাতের সাথে নামাজ পড়াকে ফরজে আইন বলেছেন। বইটির নাম তুহফাতুল আহওয়াজি ফি শারহে তিরমিজি প্রথম খণ্ড 659 নম্বর মাসালা, নাইলুল আওতার দ্বিতীয় খণ্ড 366 নম্বর মাসআলা, আল মাহজি প্রথম খণ্ড 93 নম্বর মাসআলা, আল লুবা প্রথম খণ্ড 80 নম্বর মাসআলা, বেদায়াতুল মুস্তাহিদ প্রথম খণ্ড 136 নম্বর মাসআলা,
আল মাজমু আল মাজমু চতুর্থ খণ্ড 88 নম্বর মাসআলা। আল মুহতাজ প্রথম খণ্ড 229 নম্বর মাসআলা। আল মুগনি দ্বিতীয় খণ্ড 176 নম্বর মাসআলা। এই সকল ফিকহ গ্রন্থে এই মাসলাটি এরূপ ভাবে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ বাজামাত নামাজ পড়া ফরজে আইন বলা হয়েছে, এত জোর দেওয়া হয়েছে। দ্বিতীয় নম্বর অভিমত দেখুন, এই বিষয়ে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন জামাতের সাথে নামাজ পড়া ফরজে কিফায়া। তৃতীয় নম্বর অভিমত দেখুন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন জামাতের সাথে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। চতুর্থ নম্বর অভিমত দেখুন, আল্লামা শাওকানি সাহেব বলেন মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। বইটির নাম আস-সাবিলুল জারার প্রথম খণ্ড 245 নম্বর মাসআলা। 5 নম্বর অভিমত দেখুন, মিশরের জামে আজহার আরবিক ইউনিভার্সিটির শাইখুল হাদিস আল্লামা নাসিরউদ্দিন আলবানী সাহেব বলেন যখন যুদ্ধ বা ডেঞ্জারাস কোনো অবস্থাতে বা জরুরি অবস্থাতে বাজামাত নামাজের নির্দেশ করা আছে বা ওয়াজিব বলা আছে, তখন স্বাভাবিক অবস্থাতে বাজামাত নামাজ পড়া ওয়াজিব বা আবশ্যকীয় এ বিষয়ে আর কোনো সন্দেহ থাকে না। বইটির নাম তামাম আল মিন্না 276 পৃষ্ঠা। এ বিষয়ে 6 নম্বর অভিমত দেখুন, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বাজামাত নামাজ অর্থাৎ জামাতের সাথে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা এবং এটাই ফাইনাল ফয়সালা। অর্থাৎ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে মাসলা বর্ণনা করেছেন, তারা বলেছেন বাজামাত নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা এবং বিশ্বের অন্যান্য সকল ফকীহগণ, মুহাদ্দিসিনগণ, বুজুর্গানে দ্বীন তারা কেউ সুন্নাত বলেছেন, কেউ ওয়াজিব বলেছেন, কেউ ফরজ বলেছেন, কেউ ফরজ আইন বলেছেন, কেউ ফরজে কিফায়া বলেছেন। যুগ ইমাম ফয়সালা দিয়েছেন যে হ্যাঁ অবশ্যই বাজামাত নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা, ফিকহ ভাষায় এটাকে বলা হয়েছে ওয়াজিব, আবশ্যকীয়। এরপর 7 নম্বর এ বিষয়ে 7 নম্বর অভিমত দেখুন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে একটি অধ্যায় কায়েম করেছেন যাতে লেখা আছে বাবু উজুবু সালাতিল জামাআহ, অর্থাৎ বাজামাত নামাজ আদায় করার বিষয়ের বর্ণনা। বুখারী শরীফ 646 নম্বর মানে কওল কিতাবুল আযান। এ সম্পর্কে 8 নম্বর অভিমত দেখুন, ইমাম ইবনে তাইমিয়া বলেন, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন জামাতের সাথে নামাজ পড়া অর্থাৎ একা একা না পড়ে বাজামাত নামাজ পড়া ফরজে আইন অথবা ফরজে কিফায়া, তিনি দুটি মত পোষণ করেছেন। বইটির নাম আল ফাতাওয়া আল কাবীরি প্রথম খণ্ড 125 নম্বর মাসআলা। এ সম্পর্কে 9 নম্বর অভিমত দেখুন, ইমাম ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন জামাতের সাথে নামাজ না পড়লে গুনাহে কবিরা হবে, অর্থাৎ বড় গুনাহ হবে, যে গুনাহ বিনা তওবায় মাফ হয় না। বইটির নাম আল কাউলুল মুবিন ফি আখতাইল মুসাল্লিন 280 পৃষ্ঠা। এ সম্পর্কে 10 নম্বর অভিমত দেখুন, দুনিয়ার হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন বাজামাত নামাজ আদায় করা ফরজে আইন। বইটির নাম ফাতহুল বারি ফি শারহ সহিহুল বুখারী 3য় খণ্ড 5 নম্বর ব্যাখ্যা। এ সম্পর্কে 11 নম্বর অভিমত দেখুন, ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি বলেন আযান শ্রবণকারী পুরুষদের ফরজ নামাজ মসজিদে গিয়ে ইমামের সাথে বাজামাত আদায় করতেই হবে, আবশ্যকীয়।
বইটির নাম আল মুহাল্লা বিল আসার, তৃতীয় খণ্ড, 104 নম্বর মাসআলা। এ সম্পর্কে 12 নম্বর অভিমত দেখুন। আমির সানাআনী বলেছেন, আজান শ্রবণকারীদের উপর বাজামাত নামাজ আদায় করা ওয়াজিব। বইটির নাম সুবলুস সালাম, দ্বিতীয় খণ্ড, 556 নম্বর মাসআলা। এ সম্পর্কে 13 নম্বর অভিমত দেখুন। বুখারী শরীফের বিখ্যাত ভাষ্যকার আল্লামা আইনি সাহেব বলেন, 5 ওয়াক্ত নামাজ বাজামাত আদায় করা জরুরি, অর্থাৎ আবশ্যকীয়, ওয়াজিব। বইটির নাম উমদাতুল কারি ফি শারহ সাহিহুল বুখারী, পঞ্চম খণ্ড, 159 নম্বর মাসআলা। এ সম্পর্কে 14 নম্বর অভিমত দেখুন। মুফতি আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাস ফি মক্কাতিল মুকাররমা আল মামলাকাতিল মুলকিল আরাবিয়্যাতি সউদিয়্যাহ বলেন, প্রত্যেক পুরুষদের উপর ওয়াজিব যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে অন্যান্য ভাইদের সাথে বাজামাত সহকারে নামাজ আদায় করা। বইটির নাম ফাতাওয়া ইবনে বাস, মুতারজাম, প্রথম খণ্ড, 95 নম্বর মাসআলা। সুতরাং আমরা এতগুলি 14-15 জন বড় বড় ফকহি মুহাদ্দিস আলেমদের অভিমত শুনলাম। তো বিভিন্ন ফকিহগণ, বিভিন্ন মুহাদ্দিসিনে কেরামগণ, বিভিন্ন মুফাসসিরিনে কেরামগণ বিভিন্ন অভিমত পোষণ করেছেন। আশা করি প্রত্যেকটা অভিমত একে অপরের বিরুদ্ধে যায়নি, গ্রহণযোগ্য। কিন্তু ফরজে আইন হবে না ফরজে কিফায়া হবে, না সুন্নত হবে, না সুন্নতে মুআক্কাদা হবে, না ওয়াজিব হবে, না নফল হবে, ইখতিলাফ কেবলমাত্র এর মধ্যে সীমাবদ্ধ। যুগের ইমাম ফয়সালা দিয়েছেন যে সুন্নাতে মুআক্কাদা, সুতরাং মালফুজাতে লিখেছেন সুন্নাতে মুআক্কাদা, সুতরাং সুন্নাতে মুআক্কাদা, এটাই ফাইনাল। ওয়াইজা আকসারাল জামউ কানা সওয়াবু আকসারু, অর্থাৎ অধিক নামাজির সঙ্গে বা অধিক নামাজির সঙ্গমে নামাজ পড়তে সওয়াব বেশি হবে। এই যে বাজামাত নামাজ, অধিক নামাজিদের সঙ্গে বাজামাত নামাজ পড়লে সওয়াব বেশি পাওয়া যায়। এর উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখুন। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুর রাজুলে মা'আর রাজুলে আসকা মান সালাতাহু ওয়াহদাহু ওয়াস সালাতাহু মা'আর রাজুলাইনি আসকা মিন সালাতিহি মা'আর রাজুলি ওয়া মা কানা আকসারু ফাহুয়া উহিব্বু ইলাল্লাহ। অর্থাৎ একজন ব্যক্তি দ্বিতীয় আরেকজন ব্যক্তির সাথে মিলে একত্রে বাজামাত নামাজ পড়া উত্তম একা একা নামাজ পড়া অপেক্ষা, এবং অনেক গুণে সওয়াব বেশি পাওয়া যাবে। এবং একাধিক ব্যক্তির সাথে জামাত করে নামাজ পড়লে মানে পড়াতে কল্যাণ রয়েছে। এরূপ ভাবে যত বেশি সংখ্যক মানুষ একত্রে জামাত করে নামাজ পড়বে, ততটাই আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় হবে। আমি ভূমিকাতেই বর্ণনা করে এসেছি এই বিষয়টি, যে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার সর্বশ্রেষ্ঠ উপায় হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ বাজামাত আদায় করা। হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ 518 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু ফি ফজলিস সালাতিল জামাআতে। এই হাদিসটি কিন্তু হাসান, অর্থাৎ উত্তম হাদিস। আহমদ পঞ্চম খণ্ড 140 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ 554 নম্বর হাদিস, নাসাই 843 নম্বর হাদিস, তালখিসুল হাবির দ্বিতীয় খণ্ড 26 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণনা করা আছে। এখানে একটি বিষয় আমাদের প্রত্যেকে পরিষ্কার বুঝে নেওয়া উচিত, তা এই যে
মুসলমানদের মধ্যে ফিরকাবাজি করার কারণে বা শত্রুতার ভয়ে অথবা মসজিদে যাওয়াতে যদি কোনো প্রকার বাধার সৃষ্টি হয়, তাহলে সেই ব্যক্তি নিজ গৃহে নামাজ পড়ে নেবে এবং বেশি সওয়াবের উদ্দেশ্য থাকলে ফ্যামিলির অন্যান্য মেম্বারসদের নিয়ে বাজামাত নামাজ আদায় করতে পারে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত বর্ণিত আছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল জামাআতি তুফাজ্জলু আলা সালাতিল ফজর বি27 দারাজা, অর্থাৎ একা একা নামাজ পড়ার থেকে বাজামাত নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি পাওয়া যাবে এবং একা নামাজ পড়ার চেয়ে জামাতের সাথে নামাজ পড়ার ফজিলত অনেক অনেক গুণে বেশি। হাদিসটি এসেছে বুখারী শরীফ 645 নম্বর হাদিস, কিতাবুল আযান, বাবু ফজলু সালাতিল জামাতে। মুসলিম শরীফ 249 নম্বর হাদিস, আবু আওয়ানা 312 নম্বর হাদিস, বাইহাকি তৃতীয় খণ্ড 59 নম্বর হাদিস, দারমি প্রথম খণ্ড 393 নম্বর হাদিস, তিরমিজি 215 নম্বর হাদিস, ইবনে মাজা 789 নম্বর হাদিস, মুয়াত্তা মালিক প্রথম খণ্ড 129 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণনা করা হয়েছে। হযরতে মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাজামাত নামাজের ফজিলত বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি বাড়িতে নামাজ পড়ে বের হয়, এমত অবস্থায় যদি দেখে মসজিদে বা কোথাও বাজামাত আছে, তাহলে তার উচিত হবে দ্বিতীয়বার জামাতের সঙ্গে শামিল হয়ে নামাজ আদায় করা, কারণ বাজামাত নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে একা একা পড়ার চেয়ে। মালফুজাত, হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অষ্টম খণ্ড 45 পৃষ্ঠা। সুতরাং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটাই বলেছেন আমাদের তার উপরে আমল করা উচিত, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মানে কথার উপরে তিনি আমল করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু হাদিসে সহিহ হাদিসে লেখা আছে 27 গুণ সওয়াব বেশি, সেহেতু হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলেছেন এবং লিখেছেন যে 27 গুণ সওয়াবের কথা বলেছেন বাজামাত নামাজ আদায় করলে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একজন অন্ধ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট নিজ গৃহে নামাজ আদায় করার অনুমতি চাইলেন, কেননা তাকে মসজিদ পর্যন্ত নিয়ে যাওয়ার বা নিয়ে আসার কোনো সাহায্যকারী ছিল না। তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, হাল তাসমাউন নিদা, তুমি কি আযান শুনতে পাও? তখন সে উত্তরে বললেন, হ্যাঁ। তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআজিব, তাহলে তুমি তাকে উত্তর দাও, অর্থাৎ মসজিদে গিয়ে বাজামাত নামাজ আদায় করো। সুতরাং প্রিয় শ্রোতা মণ্ডলী, বাজামাত নামাজ আদায় করার কত কঠোর নির্দেশ আছে, আমরা এর উপরে গুরুত্ব দিই না। এ বিষয়ে আমাদের কত গাফিলতি। হাদিসটি এসেছে মুসলিম শরীফ 653 নম্বর হাদিস, কিতাবুল মাসাজিদ ওয়া মাওয়াজিউস সালাতা, বাবু ইউজিবু ইতাআনিল মসজিদে আলা মান সামিআন নিদায়ে। নাসাই দ্বিতীয় খণ্ড 109 নম্বর হাদিস, আবু আওয়ানা দ্বিতীয় খণ্ড 6 নম্বর হাদিস, বাইহাকি তৃতীয় খণ্ড 57 নম্বর হাদিস। এই একই অর্থে হাদিস হযরতে ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে। সহিহ আবু দাউদ 516 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু ফিত তাশদীদে ফিত তারকুল জামাতে। হাদিসটি কিন্তু আবু দাউদের এই হাদিসটি হাসান। সুনানে আবু দাউদ 552 নম্বর হাদিস, ইবনে মাজা 792 নম্বর হাদিস, হাকিম প্রথম খণ্ড 247 নম্বর হাদিস, মুসনাদে আহমদ তৃতীয় খণ্ড 432 নম্বর হাদিস।
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামিআন নিদা মান সামিআন নিদাই ফালাম ইয়াতি ফালা সালাতা লাহু ইল্লা মান উযরা। অর্থাৎ যে ব্যক্তি আজান শুনলো এবং বাজামার নামাজ আদায় করলো না, তার কোনো নামাজই হলো না যদি তার আপত্তিকর কোনো বিষয় না থাকে। পূর্বে আমি বর্ণনা দিয়ে এসেছি যে বিনা ওযর আপত্তিতে মসজিদে যাওয়া বন্ধ দিলে হবে না, বা বাজামার নামাজ পড়া ছেড়ে দিলে হবে না। কিন্তু যদি কোনো ওযর আপত্তি থাকে মসজিদে যেতে, তাহলে তার উপরে হুকুম আইন, কঠোর আইন বর্তাবে না। তাহলে সে বাড়িতে নামাজ পড়ে নেবে এবং বাজামাত নামাজ পড়া ফ্যামিলি মেম্বারসদের নিয়ে চেষ্টা করবে। হাদিসটি এসেছে সহিহ ইবনে মাজা 645 নম্বর হাদিস, কিতাবুল মাসাজিদ ওয়াল জামাআতি, বাবু তাগলিজু ফি তাখলিফে আনিল জামাআতি, ইরওয়াইল গালিল, দ্বিতীয় খণ্ড 337 নম্বর হাদিস, তামাম আল মিন্না 276 পৃষ্ঠা, সুনানি ইবনে মাজা 793 নম্বর হাদিস, আবু দাউদ 551 নম্বর হাদিস, দারাকুতি প্রথম খণ্ড 420 নম্বর হাদিস, বাইহাকি তৃতীয় খণ্ড 75 নম্বর হাদিস। এই সকল হাদিসে উক্ত হাদিসটি বর্ণনা করা হয়েছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লাকাদ রাআইতা ওয়া মা ইয়াতাখাল্লাফা আনহা ইল্লা মুনাফিকু মা'লিমুন নিফাক। অর্থাৎ আমাদের অবগত হওয়া এমন কিছু বিষয় আছে যে, কে বলছেন? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাদের অবগত হওয়া এমন কিছু বিষয় আছে যে বাজামাত নামাজ থেকে কেবল মুনাফিকরা পিছিয়ে থাকে, যাদের কপটতা প্রকাশ পেত। এমনকি যদি কেউ অসুস্থ হতো, তা সত্ত্বেও সে দুইজনের স্কন্ধে সাহায্য নিয়ে মসজিদে এসে বাজামাত নামাজ আদায় করতেন, কিন্তু মুনাফিকরা পিছিয়ে থাকতো। হাদিসটি এসেছে মুসলিম, সহিহ মুসলিম শরীফ 654 নম্বর হাদিস, কিতাবুল মাসাজিদ ওয়া মাওয়াজিউস সালাতা, বাবু সালাতিল জামাতে মিন সুনানিল হুদা, সুনানে আবু দাউদ 550 নম্বর হাদিস, সুনানে নাসাই দ্বিতীয় খণ্ড 108 নম্বর হাদিস, সুনানে ইবনে মাজা 777 নম্বর হাদিস, মুসনাদে আহমদ বিন হাম্বল প্রথম খণ্ড 382 নম্বর হাদিস, সহিহ ইবনে খুজাইমা 1483 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণনা করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে জামাতকে ত্যাগ করে যে একা একা নামাজ পড়ে, দেখুন নামাজ পড়া সত্ত্বেও তাকে মুনাফিক হতে হবে। কারণ কি? সে স্বইচ্ছায় জামাত ত্যাগ করলো, একা একা নামাজ পড়লো, কিন্তু স্বইচ্ছায় জামাত ত্যাগ করার কারণে তাকে মুনাফিক হতে হলো। আর আল মুনাফিকুনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিক হওয়া মানে খুব খারাপ জিনিস। মুনাফিকদের স্থান জাহান্নামের একেবারে নিচে, অর্থাৎ সবথেকে বেশি শাস্তি পাবে মুনাফিকরা। সহিহ হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল মুনাফিকদের অনেকগুলো চিহ্নের মধ্যে একটি চিহ্ন হলো, যখন নামাজ বা জামাত আদায় হবে তখন স্বইচ্ছায়, মানে সে জামাতে অংশগ্রহণ করে না, যদিও সে একা একা নামাজ পড়ে নিল বা পড়ে নেবে, তা সত্ত্বেও মুনাফিকের খাতায় তার নাম লেখা হবে। হযরতে মালিক বিন আবিরাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা আহজারাতিস সালাতা ফালইউআযযিনু লাকুম আহাদুকুম ওয়াল ইয়াউমিকুম আকবারুকুম। অর্থাৎ যখন নামাজের সময় হয়ে যাবে তখন তোমাদের মধ্যে হতে কেউ একজন আজান দেবে, এবং তোমাদের মধ্যে হতে যে বড় বা উত্তম সে ইমামতি করবে। হাদিসটি এসেছে বুখারী শরীফ 628 নম্বর হাদিস, কিতাবুল আযান, বাবু মান ক্বালা লিওয়াজ্জিনু ফিস সাফারে মুআজ্জিনু ওয়াহিদিন, সহিহ মুসলিম শরীফ 1080 নম্বর হাদিস, সুনানে বাইহাকি প্রথম খণ্ড 385 নম্বর হাদিস, দারাকুতি প্রথম খণ্ড 273 নম্বর হাদিস, সুনানে নাসাই 912 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ 589 নম্বর হাদিস। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব বা আবশ্যকীয় ছিল, কারণ যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থাতেও মসজিদে এসে বাজামাত নামাজ পড়তেন। কি অবস্থা দেখুন।
তিনি যখন অসুস্থ হয়ে গিয়েছিলেন তখন সাহাবীদের স্কন্ধের উপরে ভর দিয়ে তিনি এসে বাজামাত নামাজ পড়াতেন, তিনি পড়িয়েছিলেন। তার মানে ইতিহাস, অন্তিম সজ্জার ইতিহাস টোটালটা হাদিসে লেখা আছে, ইসলামের হিস্ট্রিতেও লেখা আছে। তো তার এই হিস্ট্রি বা এই বর্ণনা কোথায় এসেছে? বইটির নাম সহিহ বুখারী শরীফ 713 নম্বর হাদিস, কিতাবুল আযান, বাবুর রুসুলে ইয়াউমা বিল ইমামে ওয়া ওয়ায়াতাম্মান নাসা বিল সামুমে বিল মামুমে। তো বুখারী শরীফের বাবুর রসুলে ইয়াউমিম বিল ইমামে ওয়ায়াতামান নাসা বিল মামুমে এর অধ্যায় হাদিসটি বর্ণিত হয়েছে। এবং এই হাদিসটি আবার সহিহ মুসলিম শরীফের 418 নম্বর হাদিস হিসেবে বর্ণিত হয়েছে। সুবলুস সালাম দ্বিতীয় খণ্ড 573 নম্বর হাদিস, এই হাদিসটি বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থাতেও তিনি জামাত ত্যাগ করেননি, বরং বাজামাত নামাজ পড়িয়েছেন সাহাবীদেরকে নিয়ে, সাহাবীদেরকে বঞ্চিত হতে দেননি জামাত থেকে। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন সালাসাতি ফি কারিয়াতিন আলা বাদারিন ওয়ালা তাকামা ফিহিমুস সালাতা ইল্লা ওয়াকাদ ইস্তাজুজু আলাইহিমুস শাইতানু ফাআলাইকা বিল জামাআতি। অর্থাৎ কোন গ্রাম বা কোন পাড়াতে যদি 3 জন ব্যক্তি হয় এবং তারা যদি বাজামাত নামাজ পড়তে না পারে বা না পড়ে, তাহলে তারা শয়তানের কবলে পড়বে। এই কারণে জামাতের সাথে নামাজ পড়া আবশ্যকীয় বলে মনে করতে হবে। হাদিসটি আরেকবার শুনি। কোন গ্রাম বা কোন পাড়াতে যদি 3 জন ব্যক্তি থাকে, 3 জন মুসলিম থাকে এবং তারা যদি বাজামাত নামাজ না পড়ে, তাহলে তারা শয়তানের কবলে পড়বে। তারা বুঝতে পারবে না যে কখন তারা শয়তানের কবলে পড়ে গেল, শয়তানের কবলে তারা পড়ে যাবে, বিপদগ্রস্ত হবে। এই কারণে জামাতের সাথে নামাজ পড়া আবশ্যকীয় বলে মনে করো। হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ 511 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু ফিত তাজদীদ ফিত তারকুল জামাতে। হাদিসটি হাসান। সুনানে আবু দাউদ 547 নম্বর হাদিস, মুসনাদে আহমদ বিন হাম্বল 5ম খণ্ড 196 নম্বর হাদিস, হাকিম 1ম খণ্ড 211 নম্বর হাদিস, ইবনে হিব্বান 2098 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে। সুতরাং বাজামাত নামাজ যদি আমরা না পড়ি, ইচ্ছাকৃতভাবে যদি জামাত ত্যাগ করি, তাহলে আমাদেরকে শয়তানের কবলে পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এবং হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, 2 জন সাহাবী একত্রে বর্ণনা করেছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা ইয়াকযার রাজুলু আহলিহি মিনাল লাইলি ফাসাল্লিয়ান আও সাল্লা রাকাতাইনে জামিআন কাতাবা ফি যাকিরিনা ওয়া যাকিরাত। অর্থাৎ যখন কোন মানুষ বেলা নিজ স্ত্রীকে জাগ্রত করে 2 জন নামাজ পড়বে অথবা 2 জন একত্রে বাজামাত নামাজ পড়বে, আল্লাহ তাআলা ওই 2 জন স্বামী স্ত্রীকে সর্বদা আল্লাহ তাআলার ইবাদতকারী মুমিন ও ইবাদতকারী মুমিনাতদের মধ্যে শামিল করবেন এবং আল্লাহ তাআলার প্রকৃত স্মরণকারী বা ইবাদতকারী বা কারিনী বলে উভয়ের নাম লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যদি কোনো স্বামী স্ত্রী রাত্রে শয়ন করে আছেন, ঘুমিয়ে আছেন, হঠাৎ জেগে স্বামী তার স্ত্রীকে কিংবা স্ত্রী তার স্বামীকে জাগিয়ে তুলে যদি তারা 2 রাকাত নামাজ পড়ে, সে তাহাজ্জুদ হোক অথবা নফল, যে কোনো নামাজ, তবে তাহাজ্জুদ রাত্রে পড়া তাহাজ্জুদে গণ্য হয় বা নফলে গণ্য হয়। তো যাই হোক, 2 রাকাত নামাজ যদি পড়ে
দুই স্বামী স্ত্রীতে বা জামাত করে, তাহলে তাদের ফজিলাত কত বলছে। দিন এবং সারা রাত ইবাদত করে এরকম আবেদ যারা পৃথিবীর বুকে আছে, সর্বদা যারা সারা দিন এবং সারা রাত ইবাদত করে, কোনো সময় তারা ইবাদত থেকে বঞ্চিত হয় না, ওইরূপ আবেদদের সাথে, ওইরূপ আবেদিনদের সাথে এই স্বামী স্ত্রী দুজনার নাম লেখা হবে এবং তারা সওয়াব পেতে থাকবে এবং জাকিরিনদের মধ্যে গণ্য হবে। জাকিরিন এবং জাকিরাতদের মধ্যে, জাকিরিন বলতে আল্লাহর স্মরণকারী, সর্বদা যারা আল্লাহর স্মরণ করে তাদের সঙ্গে শামিল হবে। তাহলে এইরূপ সুন্দর পদ্ধতি, সুন্দর মানে ব্যবস্থাপনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিয়ে গেছেন। তো আমরা আমলিয়াতের দিক দিয়ে যদি পিছিয়ে থাকি, আমাদের মতো হতভাগ্য আর কেউ হতে পারবে না। অতএব স্বামী স্ত্রীতে একত্রে জামাত করে নামাজ পড়তে পারে, কোনো আপত্তি নেই, বরং সুন্নাত। এরই সপক্ষে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কওলি ও ফেইলি প্রমাণ রয়েছে, যার বর্ণনা আগামীতে আরো দেব ইনশাআল্লাহ। এবারে গুরুত্বপূর্ণ কিছু মাসলা এবং ভুল আকীদা খণ্ডন করার বিষয়ে আমি পূর্বেই বলে এসেছিলাম শুরুতে, তো একটু সে বিষয়ে আলোকপাত করা যাক। অনেকেই ভুল আকীদা বা বিশ্বাস করেন যে কোনো ব্যক্তি যদি একা একা ফরজ নামাজ পড়ে নেয়, তারপর সে দেখতে পেল বা দেখতে পায় বাজামাত নামাজ হচ্ছে, তখন সে যদি পুনরায় জামাতের সাথে নামাজ পড়ে, তখন তার কোন নামাজ কি হবে? ধরুন একা একা নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ে নিল, আবার মসজিদে এলো, এসে দেখছে জামাত শুরু হয়ে গেছে, তো জামাতের সাথে আবার সেই নামাজ পড়লো, তো তার পূর্বেকার নামাজ যে বাড়িতে পড়ে এলো ওটা, ওই নামাজটি ফরজ হবে না বাজামাত নামাজ পড়লে ওটা নফল হয়ে যাবে, বাজামাতের সাথে এটা ফরজ হয়ে যাবে? কোনটা ফরজ হবে, কোনটা নফল হবে? এই নিয়ে অনেকের মধ্যে মতানৈক্য শোনা যায়। অনেকে অজ্ঞ ব্যক্তি আছে যারা নির্বোধ এবং বোঝে না, তারা এই নিয়ে বাজে তর্ক করেন, সঠিক জানারও চেষ্টা করেন না, বা সঠিক যদি কেউ বলে থাকেন তাদের কাছ থেকে শেখারও চেষ্টা করেন না। একা একা পড়ার নামাজটি ফরজ আদায় হবে না, জামাতের সাথে পড়া নামাজটি ফরজ বলে গণ্য হবে কোনটি? আমাদের সঠিকভাবে জানা উচিত। দেখুন, এই বিষয়ে ফয়সলা নিতে হলে তিনটি অথেন্টিক দলিলের একান্ত প্রয়োজন পড়ে। নাম্বার 1 কোরআন, নাম্বার 2 সুন্নাত, সুন্নাতে নববী, এবং নাম্বার 3 আমিরে শরিয়াত বা যাকে বলে যুগ ইমাম বা যুগ খলিফা। তো প্রথম হবে কোরআন থেকে ফয়সলা, দ্বিতীয় করতে হবে সুন্নাতে নববী থেকে ফয়সলা, তৃতীয় ফয়সলা নিতে হলে যুগের ইমাম থেকে ফয়সলা নিতে হবে। যুগের ইমাম কোরআন ও হাদিস মোতাবেক কি সিদ্ধান্ত দেন, কি মসলা বর্ণনা করেন, এই তিনটে অধ্যায়ের বিষয়ে আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে তুলে ধরছি। পবিত্র কোরআন ও সুন্নাত থেকে যুগ ইমাম বা আমিরে শরিয়াত যাকে বলা হয়, যে ফয়সলা দিবেন সেটাই হবে উম্মতে মুসলিমার জন্য গ্রহণযোগ্য এবং সর্বাধিক প্রাধান্য। অর্থাৎ কোরআন হাদিস বুঝে পড়ার মতো জ্ঞান হয়তো আমাদের অতটা নেই, কিন্তু যুগ ইমাম যিনি আল্লাহ তাআলার প্রেরিত মহাজন হন, আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ হন, তিনি যে ফয়সলা দেবেন সেই ফয়সলা আমাদেরকে প্রাধান্য দেওয়া উচিত বা মেনে নেওয়া উচিত। আসুন বিষয়তে আলোচনা করি। নাম্বার 1, আমি প্রথমে বলে এসেছি পবিত্র কোরআনের বাণী সুমহান পবিত্রময়। আল্লাহ তাআলা বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, অর্থাৎ তোমরা রুকু করো রুকুকারীদের সাথে। এখানে জামাতের দিকে নির্দেশ দেওয়া হয়েছে। নামাজে এবং নামাজের বাইরেও কেবল ইমামুস সালাতের কথা বলা হয়নি, শরিয়াতের সর্ববিষয়ের ইমাম বা আমিরে শরিয়াতের কথা বলা হয়েছে। উক্ত আয়াতের মাধ্যমে কেবল যদি ইমামুস সালাত বুঝাতো তাহলে হযরতে আদম আলাইহিস সালামকে খোদা মানতে হয়, যেহেতু সিজদা একমাত্র খোদা ছাড়া আর কাউকে করা যায় না। উক্ত আয়াতের মাধ্যমে যেমন বাজামাত নামাজের নির্দেশ দেওয়া হয়েছে, তেমনই যুগ ইমাম বা আমিরে শরিয়াতের পূর্ণ ইতাআতের নির্দেশ দেওয়া হয়েছে। মুসলমানরা যেমন বাহ্যিক নামাজে ইমামের ইত্তেবা বা ইক্তেদা করে,
মানে ইত্তেবা বা ইক্তেদা করে জামাত, মানে জামাতের সাথে নামাজ কায়েম করে, ঠিক তদ্রূপ ঐক্যবদ্ধভাবে যুগের ইমামের ইত্তেবা করে পৃথিবীর বুকে জামাত কায়েম করতে হবে। আর এটাই হলো উক্ত আয়াতের সারসংক্ষেপ। কারণ মানে ইমামের পিছনে অবশ্যই ইক্তেদা করতে হবে, করে নামাজ পড়তে হবে। আবার ওই ইমামের ইত্তেবা করে, মানে সবাই মিলে ইমামের এতাআত করে জামাত কায়েম করতে হবে। দুই রকম ভাবে নির্দেশ দেওয়া আছে উক্ত আয়াতে। 2 নাম্বার, এবার ফিরে আসছি সুন্নাতের দিকে। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ কি আছে? একবার দুইজন ব্যক্তি বা সাহাবা নিজ গৃহে, মানে সেই ওয়াক্তের ফরজ নামাজ আদায় করে মসজিদে এলেন। তখন মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দিলেন। কি নির্দেশ দিলেন দেখুন, ইজা সাল্লাইতুমা ফি রিহালিকুমা সুম্মা আদরাকতুমা আল ইমামু ওয়ালাম ইউসাল্লু ফাসাল্লিয়ান মাআহু ফাইন্নাহা লাকুম নাফিলাতুন। অর্থাৎ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা নিজ গৃহ থেকে ফরজ নামাজ পড়ে বেরিয়ে আসো, তারপর যদি তোমরা ইমামুস সালাতকে এমত অবস্থাতে পাও যে এখনো ও বাজামাত নামাজ হয়নি, অর্থাৎ জামাত শুরু হয়নি, তাহলে তোমরা ইমামের পিছনে ইক্তেদা করে বাজামাত নামাজ পড়ে নিও। বাজামাত নামাজ পড়বে, আবশ্যকীয়। ফাইন্নাহা লাকুম নাফিলা, এই জামাতের সঙ্গে নামাজটি তোমাদের জন্য নফল হয়ে যাবে। অর্থাৎ বাড়িতে পড়ে এসেছো, বাড়িতে যে নামাজ পড়ে এসেছো ফরজ নামাজ, ও নামাজটা ফরজ আদায় হয়ে গেল, আবার ইমামের পিছনে, ইমামুস সালাতের পিছনে যখন বাজামাত নামাজ, সেই ফরজ নামাজটি পড়ছো, তো ফরজ নামাজের সওয়াব তোমাদের পাওয়া যাবে, কিন্তু নামাজটি নফল হবে। তাহলে পিছনের নামাজ ফরজ আদায় হয়ে গিয়েছে, পরবর্তী বাজামাত, মানে বাজামাত পড়ার কারণে ওটা নফল হবে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। হাদিসটি কাউলি এবং ফেলি। এই হাদিসটি কোন কোন হাদিসে এসেছে দেখুন। সহিহ আবু দাউদ 538 নম্বর হাদিস। এই হাদিসটি কিন্তু আসমা ও রজাল শাস্ত্রের মনীষীগণ সহিহ বলেছেন। আমি ওই বিষয়ে বর্ণনা দিতে যাচ্ছি না, কারণ আমি অনেক পিছিয়ে যাব, সময় অনেক লেগে যাবে। শুধু এতটুকু শুনে নিন যে আবু দাউদ শরীফের 538 নম্বর এই হাদিসটি সহিহ। মুসনাদে আহমদ 4th খণ্ড 160 নম্বর হাদিস। তিরমিজি 219 নম্বর হাদিস। কিতাবুস সালাত বাবু মা জাআ ফির রাজুলে ইউসাল্লা আহাদাহু সুম্মা ইউদরিকুল জামাআতা। নাসাই 2য় খণ্ড 112 নম্বর হাদিস। সুনানে আবু দাউদ 575 নম্বর হাদিস। হাকিম 1ম খণ্ড 244 নম্বর হাদিস। ইবনে খুজাইমা 1638 নম্বর হাদিস। এতগুলি হাদিস গ্রন্থে ওই হাদিসটি বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ বাড়ি থেকে নামাজ একা একা ফরজ নামাজ পড়ে নাও এবং রাস্তায় বা দলিজে বা মসজিদে এসে দেখো যে নামাজ বাজামাত শুরু হচ্ছে, অনেকগুলি লোক ইমামুস সালাতের পিছনে ইক্তেদা করে নামাজ পড়বে বলে বাজামাত শুরু হচ্ছে, সুতরাং তোমরা ফরজ নামাজ পড়া সত্ত্বেও জামাতের সঙ্গে অংশগ্রহণ করে বাজামাত নামাজ পড়বে। তাহলে কি হবে, যে জামাতের সঙ্গে নামাজ পড়ার কারণে যে সওয়াব পাওয়া যায়, সেই সওয়াবগুলি তো অবশ্যই পাবে, এবং তোমাদের পূর্বেকার নামাজটা ফরজ হবে এবং পরবর্তী নামাজটা নফল হবে, কিন্তু ফরজ নামাজের সমকক্ষ সওয়াব হবে। অতএব উক্ত সহিহ হাদিসগুলির মাধ্যমে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেল যে বাড়ি থেকে যে ফরজ নামাজ পড়ে এসেছিল সেই নামাজ তার ফরজ আদায় হয়ে গিয়েছে, পরবর্তী জামাতের সাথে ডবল পড়ার কারণে ওই নামাজটি তার জন্য নফল হবে। কিছু কিছু লোক মানব পূজারী বা চেয়ার পূজারী আছেন, তারা যেন সত্য ও সঠিক পূজারী হবেন এতটুকু আশা করি, কারণ তারা সঠিক জানেও না, বলতেও চায় না। এখন দেখুন ফেকায়ে হানফি কি বলেন।
এক ওয়াক্তের ফরজ নামাজ দুইবার ফরজ হয় না, এটা হানাফিদের ফিকহে লেখা আছে বহু মসলা গ্রন্থে এবং বহু ফতোয়া গ্রন্থে। প্রথমবার পড়ার কারণে ফরজ নামাজ আদায় হয়ে গিয়েছে, দ্বিতীয়বার বাজামাত পড়া মানে বাজামাতে নামাজ পড়ার জন্য ওই নামাজটি নফল হবে, কিন্তু ফরজ নামাজের সমকক্ষ সওয়াব হবে। হেদায়া কিতাবুস সালাত। একা একা ফরজ নামাজ পড়ার পর যদি দেখে ওই নামাজ জামাত হচ্ছে, তাহলে তার অবশ্যই উচিত হবে জামাতে অংশগ্রহণ করা এবং জামাতের সাথে পড়ার কারণে 27 গুণ সওয়াবের ভাগীদার হবে, কিন্তু নামাজটি তার জন্য নফল হবে। যেহেতু পূর্বে সে একা একা ফরজ পড়েছিল, তাই তার ফরজ আদায় হয়ে গিয়েছিল। অনেকেই এমনও আছেন যে কেউ যদি কোরআন ও হাদিস থেকে সঠিক দলিল পেশ করে এবং যার কাছে মাসআলাটি পেশ করা হচ্ছে তার কাছে এই ব্যক্তিটি যদি অপছন্দনীয় বা ফরমাবরদারি বা মনের মতো না হয়, তাহলে সে তাকে ছোট করার জন্য কিছু নোক্তাচিনি করার চেষ্টা করে, অথবা মিথ্যা করে যুগের ইমাম বা জামাতের মাসলা মাসাইলের দিকে ঠেলে দিয়ে আম জনগণকে বিভ্রান্ত করে নিজ নাম কেনার চেষ্টা করে এবং সঠিক বর্ণনাকারীকে ছোট করার চেষ্টা করে। অথচ সে একবারও ভাবে না যে সঠিক না জেনে জনগণকে ভুলভাল মসলা শেখালে সমস্ত গোনা তার ঘাড়ে চাপবে এবং যাদের নামকরণ করা হয় আলটিমেটলি তাদেরকে মিথ্যাবাদী সাজানো হয়, নাউজুবিল্লাহ, তাদের বুকে একটুও ভয় নেই। এই শ্রেণীর মানুষগুলো বেশিরভাগ মানব পূজারী হয়ে থাকে। এরা এক ও অদ্বিতীয় খোদার পূজারী হলে তাহলে সত্য পথের সত্য কথা বলতো এবং যে সত্য কথা বলছে তাকে ঠিক মেনে নিত, কিন্তু এদের মনের মধ্যে হিংসা কাজ করে। দেখুন, জামাতে আহমদিয়ার মসলা আমি কোরআন থেকে বর্ণনা দিয়েছি, হাদিস থেকে সুন্নাত নববী থেকে বর্ণনা দিয়েছি এবং ফিকহে হানফিদের থেকে বর্ণনা দিয়েছি। এখন আমি জামাতে আহমদিয়ার মসলা বর্ণনা করব। অর্থাৎ হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, যিনি যুগ ইমামের ফয়সালা এ বিষয়ে কি আছে। हजरत मसीह मऊद अलैहिस्सलाम और खुलफाए की तालीमात के मुताबिक एक वक्त की फर्ज नमाज दोबारा फर्ज नहीं होती, दैट इज फाइनल। অর্থাৎ হযরত মসিহ মউদ আলাইহিসসালাম এবং খলিফাদের ইলম অনুযায়ী এক ওয়াক্তের ফরজ নামাজ দ্বিতীয়বার ফরজ হয় না। প্রথম ফরজ আদায় হয়ে গিয়েছে, দ্বিতীয়বার যখন পড়বে তখন সে নামাজটি নফল হবে, ফরজ হবে না। कार কথা? हजरत मसीह मौद अलैहिस्सलाम बानी। अगर आपने अकेले फर्ज पढ़ लिया तो फर्ज अदा हो गया, যদিও আপনি একা নামাজ পড়েছেন ফরজ নামাজ, তাহলে আপনার ফরজ আদায় হয়ে গিয়েছে। দ্বিতীয়বার পড়লে এই নামাজটা আর ফরজ হবে না, বরং নফলে পরিণত হবে। নফল হবে কিন্তু সওয়াব হবে, বাজামাত পড়লে সওয়াব হবে ফরজ নামাজের সওয়াব। কেউ যদি একা একা ফরজ নামাজ পড়ে নেয় তাহলে তার ফরজ নামাজ আদায় হয়ে যাবে। अगर फर्ज अकेले पढ़ने के बाद बजामात शुरू हो जाए, অর্থাৎ যদি একা একা ফরজ পড়ে নেওয়ার পরে যদি দেখে বাজামাত নামাজ শুরু হয়ে গেছে তো জামাত में शामिल होना बहुत बेहतर है, তাহলে তাকে জামাতের সাথে অংশগ্রহণ করা অতি উত্তম। हजरत खलीफा सानी रज़ियल्लाहु ताला अन्हु के तकरीरों में आया है, हजरत मुस्लिम माउद रज़ियल्लाहु ताला अन्हुর বক্তব্যের মধ্যে এসেছে जमात का सवाब बहुत ज्यादा है, इसलिए उसे जाय नहीं करना चाहिए। অর্থাৎ জামাতের সাথে নামাজ পড়ার সওয়াব অনেক গুণে বেশি, এই জন্য তাকে জামাত ত্যাগ করা উচিত হবে না। জামাত में शामिल होंगी तो आपकी नियत फर्ज दोहराने की होगी, কিন্তু যদি জামাতে অংশগ্রহণ করে তখন তার ফরজ নামাজের নিয়ত করতে হবে। ये नमाज आपके लिए नफल बन जाएगी, যদিও এই নামাজটি তার জন্য নফল হবে। ফরজ দোবারা नहीं होगा, দ্বিতীয়বার জামাতের সাথে পড়ার কারণে ফরজ হবে না। ইমাম কি ইক্তেদা में मुकम्मल নামাজ পড়েंगे, ইমামের ইক্তেদা করে পুরো নামাজ পড়তে হবে। বইটির নাম
খুতবাতে মাহমুদ পঞ্চম খণ্ড 312 পৃষ্ঠা 1934 নম্বর খুতবা। সুতরাং প্রিয় শ্রোতা মণ্ডলী, যারা মসলাটি সঠিক রূপে না জেনে যারা বিভ্রান্ত করেন বা বিভ্রান্ত করার চেষ্টা করেন, তারা জেনে শুনে কথা বলুন, না জেনে ভুলভাল মসলা দিবেন না। কারণ যদি বলেন যে যুগের ইমাম বলেছেন, যুগের খলিফা বলেছেন যে পূর্বের নামাজটি নফল হবে আর পরের নামাজটি ফরজ হবে, তাহলে গোনা তো যা হবে সমস্ত গোনাগুলো যিনি বলবেন তার ঘাড়ে চাপবে। আর সেই সাথে সাথে তিনি যেন এটা মনে রাখেন যে যে যুগের ইমামের নামকরণ তিনি করলেন সেই যুগের ইমামকে আলটিমেটলি মিথ্যাবাদী সাজালেন, নাউজুবিল্লাহ। এবং সমাজে আপনি অকল্যাণ সৃষ্টি করলেন। হ্যাঁ, প্রথমত তাকে মিথ্যাবাদী সাজালেন এবং অকল্যাণ সৃষ্টি করলেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, তৃতীয় অধ্যায়ের দলিল যুগের ইমাম হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ও যুগ খলিফার ইলমি ফিকহ দ্বারা স্পষ্ট হয়ে গেল যে কেউ যদি একা একা ফরজ নামাজ পড়ার পর দ্বিতীয়বার সেই ফরজ নামাজ ইমামের পিছনে ইক্তেদা করে বা জামাত নামাজ পড়ে, তাহলে তার প্রথমবার একা একা পড়ার যে ফরজ নামাজটি ফরজ আদায় হয়ে যাবে এবং দ্বিতীয়বার জামাতের সাথে পড়ার জন্য সেই নামাজ নফল হবে। কুচক্রী মোনাদের ভুল আকীদা খণ্ডন হয়ে গেল। এবার আসবো নিয়তের দিকে, যে নামাজ মানে পড়ার সময় কি নিয়ত করতে হবে। যেহেতু ওখানে মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খলিফা সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বিষয়ে নির্দেশ দিয়েছেন যে নিয়ত নফল করলে হবে না। যদিও তুমি ফরজ পড়ে নিয়েছো, কিন্তু সেই ফরজ নামাজ আবার ইমামের পিছনে ইক্তেদা করছো, তোমাকে নিয়ত কিন্তু ফরজ নামাজেরই নিয়ত করতে হবে, কিন্তু তোমার নামাজটি নফল হবে। এইখানে ভুল বোঝার কারণে যে নিয়ত ফরজ নামাজের নিয়ত করতে বলেছে, তাহলে মনে হয় নামাজটা ফরজ হয়ে যাবে। আর বেশি পড়ার চেষ্টা করেন না, লা তাকরাবুস সালাত, নামাজের নিকটে যেও না, হাত্তা ওয়া আনতুম সুকারা, এই শব্দগুলো বাদ দিয়ে যদি কেউ এইরকম ধরনের ভুলভাল মসলা প্রচার করার মানে চিন্তা ভাবনা নেয়, তাহলে অজ্ঞ ছাড়া আর কিছু বলা যেতে পারে না তাদের। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, বাড়িতে একা একা ফরজ নামাজ পড়ার পর যারা সেই নামাজ দ্বিতীয়বার বাজামাত পড়বে তাদের ইমামের পিছনে ফরজ নামাজ পড়ার নিয়ত করতে হবে। ইয়ে নামাজ নফল বান জাতি হ্যায়, কিন্তু এই নামাজ তাদের জন্য নফল হবে। মনে করবেন না যে আমি ফরজ নামাজের নিয়ত করেছি অতএব আমার নামাজটি ফরজ হবে না। একদম খোলাসা বর্ণনা করেছেন। আমি আমার ব্যক্তিগতভাবে ব্যাখ্যা এবং তর্জমা করছি না, এখানে পরিষ্কার করে দেওয়া আছে। হ্যাঁ, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন এবং খলিফা সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে একা একা ফরজ নামাজ পড়ে এলো এবং সেই নামাজটি জামাতে সহকারে হচ্ছে, তখন সেই জামাতে অংশগ্রহণ করবে। ইমামের পিছনে তাকে ফরজ নামাজের নিয়ত করতে হবে, কিন্তু তার নামাজটি নফল হবে। কারণ যেহেতু ফরজ নামাজ আদায় করে নিয়েছে, পূর্বে বলে এসেছেন তিনি যে ফরজ নামাজ দুবার হয় না, একবার হয়। এবং আল্লাহ তাআলা তাদেরকে ফরজ নামাজের সওয়াব দান করবেন। কে বলছেন? হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে এই নামাজ তাদের জন্য নফল হবে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ফরজ নামাজের সওয়াব দান করবেন। মসলাটি কোথায় এসেছে? তাফসিরে কাবীর প্রথম খণ্ড সূরা বাকারার 43 নম্বর আয়াত দ্রষ্টব্য, দেখে নিন। তবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজামাত নামাজ পড়ার তাকিদ করেছেন। সুতরাং যারা একা একা ফরজ নামাজ পড়ার পর আবার জামাতে পড়ার সুযোগ হলে অবশ্যই যেন তারা বাজামাত নামাজ পড়েন। ইয়া আল্লাহ তাআলা কি ফজল কো হাসিল করনে কা জরিয়া হ্যায়, অর্থাৎ ইহা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার সর্বশ্রেষ্ঠ উপায়। বাজামাত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়। মালফুজাত হযরত খলিফাতুল মাসউদ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু অষ্টম খণ্ড 45 পৃষ্ঠা। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেছেন যে একবার ফরজ একবার আদা হো গিয়া তো কাফি হ্যায়, অর্থাৎ একবার মানে একটি ফরজ বা একবার ফরজ নামাজ পড়লে একবার আদায় করার মানে করলে যথেষ্ট হয়ে যাবে।
দ্বিতীয়বার ফরজ নামাজ পড়ে দ্বিতীয়বার ফরজ নামাজ আদায় হয় না, ওটা যতবার আপনি পড়বেন ততবার নফলে পরিণত হবে। প্রথমবার আপনি যখন ফরজ নামাজ পড়লেন, আপনার ফরজ আদায় হয়ে গেল। আপনি দ্বিতীয়বার যদি পড়েন, তৃতীয়বার পড়েন, চতুর্থবার পড়েন, 500 বার পড়েন, 5000 লোকের সঙ্গে পড়েন, 5 লক্ষ 5 কোটি লোকের সঙ্গেও পড়েন, আপনার নামাজটি আর ফরজ হবে না, নফল হবে। কিন্তু আপনার নিয়ত করতে হবে ফরজ নামাজের। আর ফরজ নামাজের যে সওয়াব সবাই পায়, সেই সওয়াব আপনি পাবেন। বা জামাত নামাজ পড়লে যে সওয়াব সবাই পাবে, সেই সওয়াব আপনিও পাবেন। মানে বিন্দু পরিমাণ তাদের থেকে সওয়াব থেকে আপনি বঞ্চিত হবেন না, কিন্তু আপনার নামাজটি নফল হবে। এটা ক্লিয়ার হয়ে গেল। জামাত में शामिल होने से नमाज अदा यानी नफल बन जाती है। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, একা একা নামাজ পড়ার পরে যখন জামাতের সঙ্গে দ্বিতীয়বার আপনি শামিল হয়ে বা জামাত নামাজ পড়বেন, আপনার ওই নামাজটি নফল হয়ে যাবে। ফরজ নামাজ থেকে সওয়াব কিন্তু কম হবে না। কতটা সওয়াব হবে? হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে বাজামাত নামাজ পড়লে 27 গুণ সওয়াব বৃদ্ধি লাভ করে। 27 গুণ সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই হাদিস, তার থেকে এই হাদিস পাওয়া যায়। এবং হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম, হযরত খলিফা ইসলানী হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাই বলেছেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, সঠিক না জেনে কারো নাম করে মাসালা বলা বা ফতোয়া মারাত্মক গুনাহ হবে। এবং যার নাম করে ফতোয়া দেওয়া হবে, ইনডাইরেক্ট ভাবে তাকে বা তাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়। কারণ কেউ যদি এমন কোনো কথা বলে হুজুর যা বলেননি, তাহলে হুজুরকে মিথ্যাবাদী সাজানো হলো। হুজুরকে বলা মানে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো। আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে বলা মানে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো। হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা মানে স্বয়ং আল্লাহ তাআলাকে বলা হলো। কেমন গুনাহ হবে বুঝতে পারছেন? বুখারী, মুসলিম এবং মিশকাতে হাদিসটি বর্ণনা করা হয়েছে, দেখে নিন। মান আতানি ফাকাদ আতা আল্লাহ, মান আতা আমিরি ফাকাদ আতানি, মান আতানি ফাকাদ আতা আল্লাহ, মান আসা আমিরি ফাকাদ আসানি, মান আসানি ফাকাদ আসাল্লাহ। যে আমার আমিরকে অনুসরণ করে বা আমিরের ব্যাপারে কোনো কথা বলে, সে আমার অনুসরণ করলো বা আমার ব্যাপারে কোনো কথা বললো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে আমার ব্যাপারে বললো, সে আল্লাহর ব্যাপারে বললো। তো আপনার বক্তব্যটি হিসাব করে বলার চেষ্টা করবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। অর্থাৎ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা বলিনি তা আমার নাম করে কেউ যদি বলে, তার ঠিকানা জাহান্নাম করে নিক। হাদিসটি এসেছে তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ এবং মিশকাত শরীফের প্রথম খণ্ড 35 পৃষ্ঠায় হাদিসটি বর্ণনা করা হয়েছে। বর্ণনাকারী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং হাদিসটি সহিহ। যে ব্যক্তি কারোর নাম করে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম করে কোনো কথা বললো, অথচ সে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। সুতরাং হুজুর যা বলেননি তা হুজুরের নাম করে যদি বলা হয়, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যা বলেননি হযরত মসিহ ইসলামের নাম করে যদি তা বলা হয়, কি হবে ফয়সালাটা নিজে নিজে আপনি করে নিন। অতএব কোন বিষয় সঠিক না জেনে কারো নাম করে ফতোয়াবাজি করা মারাত্মক গুনাহ হবে। এরূপ অপকর্ম থেকে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করুন ও হেদায়েত দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।